আওয়ামী শাসনে কেটেছে প্রায় ১৭টি বছর। সেই দুঃশাসনের প্রতিবাদে ছাত্র জনতার আন্দোলনে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আবারও রাজনৈতিক সরকারে ফিরবে দেশ। দোরগড়ায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেখানে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াত। তফসিল অনুযায়ী প্রচার প্রচারণায় ব্যস্ত দলগুলো। এরই মধ্যে পরস্পর বিরোধী বক্তব্যে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। যদিও পুরনো বিষাদগারে রাজনীতিতে না ফেরার অঙ্গীকার করেছিল দলগুলো। প্রচারণার প্রথম দিনেই নাম উল্লেখ না করে প্রতিপক্ষকে তীব্র কটাক্ষ করে বক্তব্য রাখেন দুই দলের শীর্ষ নেতারা। বিএনপির নেতারা বলছেন, মাঠে টিকতে পারবে না বুঝতে পেরেই এমন অভিযোগ করছে জামায়াত। মাঠে নামে যখন দেখতেছে হালে পানি নাই, তখন এই পথটা বেছে নিয়েছে আমাদের বিরুদ্ধে কমপ্লেন করার জন্য। কিন্তু এই নির্বাচন বিধি যত লঙ্ঘন করতেছে ওরা করছে। আর জামায়াতের নেতাদের অভিযোগ, পুরনো রাজনীতিতে ফিরছে বিএনপি। আমরা এটা মানার জন্য চেষ্টা করছি, তো অনেকেই মানছে না। আমরা এই কথা আমার এই এলাকার রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারকে এ ব্যাপারে আমি অবহিত করেছি। এদিকে দল দুটির এমন অবস্থানে সামনের দিনে বাকযুদ্ধ আরো তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন নির্বাচন বিশ্লেষকরা। সরকারের এখানে ভূমিকা আছে। প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন কোনো রকম বাড়াবাড়ি হয়, কোনো রকম আচরণবিধি লঙ্ঘন হয়, সাথে সাথে যেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। পাশাপাশি নির্বাচন কমিশনেরও তাদের ভূমিকা রয়েছে। নির্বাচন কমিশন কঠোরভাবে তাদের আচরণবিধি, আইনকানুন, বিধিবিধান এগুলো প্রয়োগ করা দরকার, এবং তারা যদি প্রয়োগ না করে তাহলে অন্যায় করে যদি পার পেয়ে যায়, অন্যায় আরো উৎসাহিত হয়। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিষদগারের রাজনীতি দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। রাজনৈতিক দলে যারা নেতা কর্মী যারা এই আচরণবিধি আসলে ভঙ্গের জন্য দায়ী, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে, আমার কাছে মনে হয় যে তাদেরকে বলা বা কেন্দ্রীয়ভাবে দলের নির্দেশনা দেওয়া যে আমরা একটা সুন্দর নির্বাচন চাচ্ছি বাংলাদেশে। অহেতুক বিরোধিতা বন্ধ করে সবাইকে সহনশীলতা দেখানোর আহ্বান জানান বিশ্লেষকরা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।